জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া ইসরায়েল ফিলিস্তিন ও লেবানন যুদ্ধের আপডেট সংবাদের শিরোনাম। অবশেষে ইউক্রেনে সেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। এদিকে ইসরায়েলকে গোপনে অস্ত্র দিচ্ছে ভারত। আরও জানাবো লেবাননের বিষয়ে ইসরায়েলকে যে হুঁশিয়ারি দিলেন এরদোগান। এবারে জানিয়ে দেব 81টি পশ্চিমা গণমাধ্যম নিষিদ্ধ করল রাশিয়া। সর্বশেষ জানাবো ইসরায়েলের সামরিক অভ্যুত্থানের সংখ্যায় নেতানিয়াহুর স্ত্রী। এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। অবশেষে ইউক্রেনে সেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হওয়ার পর 2 বছর অতিবাহিত হয়েছে। এরই মধ্যে বেশ কয়েকটি এলাকা ইউক্রেনের হাতছাড়া হয়েছে। হাজার হাজার সৈন্য ও বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে। যুদ্ধ বিধ্বস্ত পশ্চিমা এই দেশটির এমন দুর্দশার মধ্যে অস্ত্র সরবরাহ, কূটনৈতিক সহায়তা সহ বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমা মিত্ররা পাশে থাকলেও সেনা পাঠাতে রাজি হয়নি। যুক্তরাষ্ট্র এতদিন বলে এসেছে যে তাদের সৈন্যরা ইউক্রেন যুদ্ধ এড়িয়ে চলবে। এমনকি মার্কিনদের সেখানে ভ্রমণ করার বিষয়েও সতর্কতা জারি রাখা হয়েছে। সেই সিদ্ধান্তে বড় পরিবর্তন আনছে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। হোয়াইট হাউস ইউক্রেনে সেনা মোতায়েনের বিষয়ে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পথে এগিয়ে যাচ্ছে বলে বিষয়টি সম্পর্কে অবগত 4 মার্কিন কর্মকর্তা জানিয়েছেন। তারা বলেন, দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে হোয়াইট হাউসের সেনা মোতায়েনের সিদ্ধান্ত প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রশাসনের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে এবং তাদের সেনাবাহিনীর হাত সুসংহত করবে। তবে মার্কিন সেনারা ইউক্রেনে গিয়ে সরাসরি যুদ্ধের ময়দানে নামবেন না বা রুশ সৈন্যদের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত হবেন না। তারা আমেরিকান বিভিন্ন নির্মাণ প্রতিষ্ঠানের হয়ে কাজ করবেন। সেখানে মোতায়েন করা বিভিন্ন মার্কিন অস্ত্র দেখভাল করবেন এবং নষ্ট হয়ে যাওয়া সমরাস্ত্র ও সামরিক যান মেরামত করবেন, যাদের বলা হচ্ছে মিলিটারি কন্ট্রাক্টর। তবে বিষয়টি এখনও কর্মকর্তাদের পর্যায়ে রয়েছে। নথিতে চূড়ান্ত স্বাক্ষর করেননি প্রেসিডেন্ট বাইডেন। এদিকে ইউক্রেনে সেনা না পাঠানোর সিদ্ধান্তে বাইডেন এখনও দৃঢ় অবস্থানে আছেন বলে দাবি করছেন প্রশাসনের এক কর্মকর্তা। তিনি বলেন, এ বিষয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত কিছুই হয়নি। তবে একবার সিদ্ধান্তটি অনুমোদন হওয়ার পর এবছরই তা কার্যকর হতে পারে বলে সূত্রটি জানিয়েছে। একই সাথে প্রথমবারের মতো ইউক্রেনের অভ্যন্তরে কাজ করার অনুমতি দেওয়া হতে পারে আমেরিকান কোম্পানিগুলোকেও। ধীরে ধীরে ইউক্রেন যুদ্ধে তাৎপর্যপূর্ণ পরিবর্তন আনার চেষ্টা করছে দেশটির পশ্চিমা মিত্ররা। সম্প্রতি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রুশ স্থাপনায় হামলার অনুমতি দেয় তারা। অনেক ভারী ও আধুনিক অস্ত্র সরবরাহ করলেও সেগুলো পরিচালনার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে ইউক্রেনের বাইরে। আবার যুদ্ধের ময়দানে অস্ত্রগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পর সেগুলো সীমান্তবর্তী পোল্যান্ড, রোমানিয়া সহ অন্যান্য ন্যাটো সদস্যভুক্ত দেশে নিয়ে মেরামত করা হয়। এছাড়া যেগুলো পরিবহন করা কষ্টসাধ্য সেগুলো মার্কিন সামরিক কন্ট্রাক্টররা ভিডিও কলের মাধ্যমে বা মোবাইল ফোনের মাধ্যমে বার্তা পাঠিয়ে সংস্কার করার বিষয়ে সহায়তা দিয়ে আসছিলেন। তবে এসব প্রক্রিয়া অনেক সময় সাপেক্ষ ও ব্যয়বহুল। একই সাথে শতভাগ ত্রুটিমুক্ত হওয়া নিয়েও সংখ্যা থেকে যায়। এমন প্রেক্ষাপটে ইউক্রেনে সরাসরি সেনা মোতায়েনের সিদ্ধান্তের খবর এলো। ইসরায়েলকে গোপনে অস্ত্র দিচ্ছে ভারত। চলতি বছরের 15 মে ভোরবেলা স্প্যানিশ উপকূলে নোঙর করে কার্গো জাহাজ বরকুম। তখন স্পেনের কার্তাগেনা বন্দরে জড়ো হয়েছিলেন অনেক বিক্ষোভকারী। তারা কর্তৃপক্ষকে জাহাজটি পরিদর্শন করার আহ্বান জানায়। তাদের সন্দেহ হচ্ছিল যে এই জাহাজে ইসরায়েলের জন্য অস্ত্র পরিবহন করা হচ্ছে। ইউরোপীয় পার্লামেন্টের বামপন্থী সদস্যরা স্প্যানিশ প্রেসিডেন্ট পেদ্রো সানচেজকে তখন একটি চিঠি পাঠায়। তারা অনুরোধ করেছেন যেন জাহাজটিকে নোঙর করতে না দেওয়া হয়, কারণ ইসরায়েলের জন্য অস্ত্র পরিবহনকারী কোনো জাহাজকে অনুমতি দেওয়ার অর্থ হচ্ছে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যার জন্য বর্তমানে
তদন্তাধীন একটি দেশে অস্ত্র পরিবহনের অনুমতি দেওয়া। পরে স্প্যানিশ সরকার কোনো ব্যবস্থা নেওয়ার আগেই জাহাজটি কার্তাগেনা বন্দর ত্যাগ করে। স্লোভেনিয়ান বন্দর কোপারে চলে যায়। জাহাজটি স্পেনের বন্দরে না ফেরার পর এক রাজনীতিবিদ জানান, তাদের ধারণাই ঠিক ছিল, ওই জাহাজটি অস্ত্র পরিবহন করছিল। লেবাননের বিষয়ে ইসরায়েলকে যে হুঁশিয়ারি দিলেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ইসরায়েলের আগ্রাসনের পরিকল্পনার বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে লেবাননের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তুরস্ক লেবাননের পাশে থাকবে। বুধবার তুর্কি সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। এরদোগান বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা যুদ্ধকে এই অঞ্চলে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছেন। গাজাকে ধ্বংস ও পুড়িয়ে ফেলার পর ইসরায়েল এখন লেবাননের দিকে নজর দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি পশ্চিমা দেশগুলো পর্দার আড়ালে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে। মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে দিতে যে পরিকল্পনা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু করেছেন তা পুরো অঞ্চলকে বড় বিপর্যয়ের দিকে নিয়ে যাবে। তবে তুরস্ক লেবাননের ভ্রাতৃপ্রতিম জনগণ ও রাষ্ট্রের পাশে রয়েছে। আমি এই অঞ্চলের অন্যান্য দেশকে লেবাননের সঙ্গে সংহতি প্রকাশ করার আহ্বান জানাচ্ছি। তুর্কি প্রেসিডেন্ট সতর্ক করে বলেছেন, এই অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার জন্য নেতানিয়াহুর পরিকল্পনা রয়েছে। তার এই পদক্ষেপ এই অঞ্চলটিকে বিপর্যয়ের দিকে নিয়ে যাবে। তিনি আরো বলেন, ইসলামী বিশ্ব এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোকে এই রক্তাক্ত পরিকল্পনার বিরুদ্ধে প্রথম প্রতিক্রিয়া জানাতে হবে। যে রাষ্ট্রগুলো স্বাধীনতা, মানবাধিকার এবং ন্যায় বিচারের কথা বলে তারা নেতানিয়াহুর হাতে বন্দী হয়ে আছে। এটি অত্যন্ত ভয়াবহ একটি বিষয়। 81টি পশ্চিমা গণমাধ্যম নিষিদ্ধ করল রাশিয়া। ইউরোপীয় ইউনিয়নভুক্ত 25টি দেশের 81টি গণমাধ্যম নিষিদ্ধ করেছে রাশিয়া। এর অর্থ হলো রাশিয়ার মানুষ আর সেই গণমাধ্যমগুলি দেখতে পারবেন না। অভিযোগ, দীর্ঘদিন ধরে এই গণমাধ্যমগুলি রাশিয়া বিরোধী খবর দেখাচ্ছে, ভুল তথ্য দিচ্ছে, ইউক্রেন যুদ্ধ নিয়ে তারা অসত্য তথ্য দিচ্ছে। মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এদিনের সিদ্ধান্তের পেছনে মে মাসের একটি ঘটনা আছে। সে সময় ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার 4টি গণমাধ্যমের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। অভিযোগ ছিল, ক্রেমলিনের হয়ে প্রোপাগান্ডা করছে ওই গণমাধ্যমগুলি। ইসরায়েলে সামরিক অভ্যুত্থানের সংখ্যায় নেতানিয়াহুর স্ত্রী। ইসরায়েল গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে। 8 মাসেরও বেশি সময় ধরে চলা এই হামলায় নিহত হয়েছেন 37,000-এরও বেশি ফিলিস্তিনি। ইসরায়েলের এই বর্বর আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে ক্ষোভ বাড়ছে এবং গাজায় যুদ্ধ বন্ধে বৈশ্বিক চাপ বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরাতে সেনা কর্মকর্তারা অভ্যুত্থানের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগ করেছেন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহু। বার্তা সংস্থা আনাদুলো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে গাজায় বন্দী থাকা ইসরায়েলিদের পরিবারের সাথে বৈঠকের সময় সারা নেতানিয়াহু এই অভিযোগ করেন। বৈঠকের সময় কিছু পরিবারের সদস্য তাকে বাধা দেন এবং পরামর্শ দেন যে তিনি ইসরায়েলি সেনাবাহিনীকে অবিশ্বাস করতে পারেন না। জবাবে নেতানিয়াহুর স্ত্রী স্পষ্ট করেন যে তার অবিশ্বাস কেবল সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তাদের জন্য, পুরো সেনাবাহিনীর জন্য নয়। তিনি একাধিকবার জোর দিয়ে বলেন, সেনাবাহিনী একটি অভ্যুত্থান মঞ্চস্থ করতে চায়। নেতানিয়াহুর ছেলে ইয়ার নেতানিয়াহু একই ধরনের অভিযোগ করেছিলেন। গত বছরের 7 অক্টোবর হামাসের হামলার সময় সামরিক এবং শিন বেত নিরাপত্তা পরিষেবাকে বিশ্বাসঘাতকতার জন্য অভিযুক্ত করেন তিনি। ইয়ার নেতানিয়াহু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বলেন, কেন সেনাবাহিনী এবং গোয়েন্দা প্রধানরা দাবি করেন যে হামাসকে নিবৃত্ত করা হয়েছে। 7 অক্টোবর বিমান বাহিনী কোথায় ছিল? সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েলের অনেক সামরিক, নিরাপত্তা এবং রাজনৈতিক নেতারা হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার দায়ভার গ্রহণ করেছেন। তবে নেতানিয়াহু কোনো দায় স্বীকার করতে রাজি নন।